কেউ বলে আলুর দম মেলা, কেউ আবার বলে কাঁকড়ার মেলা, অনেকে অনেক নাম ধরে ডাকে এই মেলার। কিন্তু আমরা যেটা জানি সেটা হলো সিংটির ভাইখা মেলা। তো আজ ছিল এই মেলাটি। একদিনের এই মেলায় হাজার হাজার লোকের ভিড়। মেলায় ঢুকেই আমরা চলে গেলাম কাঁকড়া কিনতে। চলো তোমাদেরকে কিছু কাঁকড়া কালেকশন দেখাই। দেখো কত কাঁকড়া, ছোট বড় সাইজ, আর এটা দেখো কত বড়। দামও বলছিল অনেক। তবে আমার বড়মশাই বলছিল আগের বছরের থেকে এই বছর কাঁকড়ার দামটা একটু কমই আছে। এই মেলায় কত কী যে বিক্রি হয় তোমরা না গেলে বিশ্বাস করবে না, কারণ A to Z সমস্ত কিছু এখানে পাওয়া যায়। মেলা মানে তো সেই একঘেয়েই জিনিস, একই রকম। তবে এই মেলাটা একটু অন্য রকম, বেশ ভালো লাগে গেলে। খুব সুন্দর, চারিদিকে অনেক কিছু বিক্রি হয় ফাঁকা মাঠের মধ্যে। আর যেহেতু শীতকাল সেহেতু খুবই ভালো লাগে এই মেলাটায় ঘুরতে, গরমও হয় না। এইখান থেকে দেখো কত সুন্দর মেলাটা দেখা যাচ্ছে। ফাঁকার দিকে চলে এলাম আলুর দম মুড়ি খাবো বলে। এখানে পুরো লাইন দিয়ে শুধু আলুর দম মুড়ি আর ডিম সেদ্ধ সকলে মিলে মানে মাঠের মাঝখানে বসে খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি পুরো টিফিন টাইমেই এসেছি আলুর দম দিয়ে মুড়ি খাবো বলে। কোনো দিন খাওয়া হয়নি, এই প্রথমবার মাটিতে বসে গেলাম, সবাই খাচ্ছে। কি ভালো লাগছিল, মানে সকলের সঙ্গে বসে খাচ্ছি মাঠের মাঝখানে, একটা আলাদাই দৃশ্য। খুব ভালো লাগছে। আলুর দমটাও খুব ভালো বানিয়েছিল, একটা বৌদি বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। আমি তো গিয়েছিলাম, সেরকম কারোর সাথেই দেখা হয়নি। আমাদের বাড়ির কাছেই এই মেলাটি। ভেবেছিলাম অনেকের সাথে দেখা হবে, কিন্তু কাউকেই সেরকম দেখলাম না। হয়তো অনেকে যাবে, আমরা তো খুব সকাল চলে গেছি, বিকালের দিকে হয়তো যাবে, বা খাওয়ার পর দুপুরবেলা বেলার দিকে। আজ মেলায় কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও, আর মেলাটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি বড়মশাইকে বললাম ক্যাংড়াগুলো ঢালো, সকলকে দেখাও। ও তো সব ক্যাংড়াগুলো বার করলো। এই ক্যাংড়াগুলোই আমরা কিনেছিলাম, সব মেয়ে ক্যাংড়া কিনেছে, ও দেখে দেখে কিনেছে। টাটা বাই।